আসসালামু আলাইকুম। আজকে আমরা দেশি অনলাইন বাজারের কার্যক্রম শুরু করতেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এসেছি চাষারা থেকে একটু দূরে নারায়ণগঞ্জ লঞ্চঘাট। আমরা এখান থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিতেছি আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেল আমাদের যাত্রা চাঁদপুরের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আমরা আমাদের যাত্রাপথে সকল প্রকার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সকল প্রকার নদীর মাছ আমাদের কাছে পাবেন। বিশেষ করে চাঁদপুরের রূপালী ইলিশ, যেহেতু আমরা চাঁদপুরে দীর্ঘ বেশ কয়েকদিন অবস্থান করব এবং সরাসরি জেলে ভাইদের সঙ্গে আমাদের যোগাযোগ হবে এবং তাদের সব সময় আমরা খোঁজ খবর নিব এবং আমাদের যে কাস্টমাররা যে ধরনের মাছ চাবে আমরা ঠিক সেই ধরনের মাছ জেলে ভাইদের কাছ থেকে সংগ্রহ করে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। বর্তমানে আমরা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে প্রবাহমান যে নদীটি, সেই নদীর উপর দিয়ে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই শীতলক্ষ্যা নদীর দুই ধার দিয়ে বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে উঠেছে এবং এই কলকারখানার সকল প্রকার কার্যক্রম, সকল প্রকার মালামাল এই শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে ঠিক এই ট্রলারে যেভাবে যাচ্ছে, এরকম হাজার হাজার ট্রলার মালামাল নিয়ে যাতায়াত করে। বর্তমানে আমরা অবস্থান করতেছি আমাদের ফেরির ঠিক ছাদের উপরে। যদিও বা এই ছাদের উপরে উঠা নিষেধ, কিন্তু তারপরেও আমরা বাঙালি, আমাদের যে জিনিসটাই না বলবে সেই জিনিসটাই আমরা করতে অভ্যস্ত। দেখুন, অনেক যাত্রীরা ছাদের উপরে উঠে হালকা শীতের ভিতরে উপলব্ধি করতেছে এই যাত্রাপথ। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, এই যাত্রাপথের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে উপভোগ করুন এবং দেখুন পূর্ণাঙ্গ এই সচিত্রগুলো। দেখুন, এটি হচ্ছে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে প্রবাহমান বীরশ্রেষ্ঠ এ.কে.এম. নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু। এটি হচ্ছে লঞ্চের পিছনের অংশ। এখানে লাগানো রয়েছে একটি পাখা, যাকে প্রোপেলার বলা হয়। এই প্রোপেলার পানির সঙ্গে ঘুরে এবং পানির সঙ্গে ধাক্কা দিয়ে লঞ্চকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং লঞ্চ গতি পায়। এটি হচ্ছে শাহ সিমেন্টের একটি কারখানা, যেখানে উৎপাদন হয় শাহ সিমেন্টের সিমেন্ট। এটি শীতলক্ষ্যা নদীর পাশ দিয়েই বয়ে গেছে এবং শীতলক্ষ্যা নদীর গা ঘেঁষে তৈরি হয়েছে। সূর্যি মামার ভিটামিন ডি যুক্ত কিরণে চাচা ঘুমিয়ে গিয়েছে। এ যেন তেন ঘুম না। দেখতে দেখতে আমরা ইলিশের বাড়ি চাঁদপুরে ঘাটে নেমে পড়লাম এবং রিকশায় করে রওনা দেওয়া শুরু করলাম। চলে আসলাম আমরা চাঁদপুরের বড় স্টেশন ঘাটের আবাসিক হোটেল সুন্দরবন আবাসিক বোর্ডিংয়ে। এই পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।